হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার কথা, কিছুদিন আগে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছিলাম যে আমার চোখের মধ্যে কী জানি একটা হয়েছে, রৌদ্র লাগলে জ্বলে বা একটা ডার্ক সার্কেলের মতন কীরকম জানি হয়েছে, মানে এইটা চুলকানি, অনেক একটা অসুবিধা হয়েছে। তো আমি একটা ব্লগ দিছিলাম তোমাদের কাছে, ভিডিও দিছিলাম যে এটার মধ্যে অনেক যন্ত্রণা হয়, ডাক্তার দেখাইছি। তো তাহলে যখন ডাক্তার দেখাইছি এটা ভিডিও দিছি, তোমরা আমার যে কমছে না এটা ভিডিও দিছি না। তো কমার থেকে আরও দেখা যায় বাড়ি গেছে। তো বাড়ছে দেখিয়া ওখানে যাইমু আর কি, রেডি হয়েছি। আর আমরা গাড়ি রাস্তা তাইয়া দাঁড়াইছে যে অপেক্ষা করে আর কি। তো আমি একটু লম্বা করতাম না, শর্টে কইলাই তেল তুই স্কিনের ডাক্তারের কাছে যাইমু এখন। তো দেখি কি হয় ডাক্তারে। আমার এখানের মধ্যে দেখা যান না, মুখে মোবাইলের মধ্যে দেখা যান না, মানে আমার এটা মধ্যে চোখে যখন এরকম অসুবিধা হয়েছে এরপর থেকে বাড়ছে যে আমার গালে, মানে দুইও গালের মধ্যে দাগ দাগ পড়ছে, কালো কালো, মানে খুব খারাপ অবস্থা হয়েছে আর কি। আইটার মধ্যে জ্বলা, বেদনা, এরকম চুলকানি যেহেতু আসে ওই। তো চলো এখন বেশি সময় কথা না হইয়া যাই গিয়ে আগে তাড়াতাড়ি যাইমু এখন তো ওই ডাক্তারের কাছে, তো স্কিনের ডাক্তারের কাছে। চলো যাই আর গিয়া দেখি কি হয় ডাক্তারে, আর সব কিছু তোমরা লগে আইয়া শেয়ার করবো। চলো এখন যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা রেডি হইয়া যাই আর গিয়া, বুঝলাই তো তো রাত্রে এখানে যাই। আর তো যাওয়ার কারণ হইছে এক তো মুখের মানে অসুখ বলিয়া কথা, তারপরে মুখের অসুখ তো ঠিক আছে, এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট। আমি কোনো সময়ই ভাবছি না যে মুখের মানে চোখের সাইডে যে এত জ্বলা, এত যন্ত্রণা, চোখটা নরম জায়গা আর এত যন্ত্রণা, আমি কোনো সময় ভাবছি না যে এত যন্ত্রণায় যে রাত্রে ঘুমাইতে পারতাম না। তারপরে ডাক্তার দেখাইলাম মুক্তাখালী, মনে করছে কমবো, তো কমছে না, আরও বাড়াই দিছে চোখের কী কষ্ট। তো আমি তোমার লগে কথা কইতে কইতে গল্প করতে করতে তিলতই বাজারটা ক্রস করিলাই। আর যাই আর গিয়া আমার মেইন যে জায়গায় যাওয়ার কথা। তো যাই হোক, যাওয়ার পরে ভাবলাম যে চেম্বারে দেখাইমো। তারপরে একজনে কইছে যে চেম্বারে তো ডাক্তার নাই, তো তোমরা হসপিটাল গিয়া দেখতে পারো। তো হসপিটাল গেছি, গিয়া দেখি এখানে ডাক্তার নাই। মনটা এত খারাপ হয়েছে যে আজকে একটা দিনটাও এত কষ্ট করতে লাগবো, মানে আমার মনের ভিতরে এরকম হয়েছে যে কোনো মতে ডাক্তার দেখাইতাম আর আমি এই অসুখ থেকে মুক্তি পাইতাম। তো তারপরে আইসি, আইয়ার দেখি ডাক্তার এখানের মধ্যে রাহুল সাহা, স্কিনের ডাক্তার। তো আইয়া দেখছি তাই এখানে চেম্বারে আসবেন। আর প্রথম যখন আমরা আইসি তখন কিন্তু আসলা না, যখন আমরা ঘুরিয়ে আইসি হসপিটাল থেকে তখন দেখছি এখানে তাই না আইসুন। এরপরে সবাই তো অপেক্ষা করে। আর যে যদিও আমরা প্রথম যখন আইসি তখন কেউ আসিল না। তো যখন আইসি প্রথম, তারপরেও তো আমরা এদিকে গেছি, গিয়ে দেখে দেরি গেছে আর লাস্টের লাইনে পড়ে গেছি। এরপরে বইয়া বইয়া অপেক্ষা করি আর যে কোন সময় মানুষের দেখানি শেষ হইব। তো যাই হোক, আমি ডাক্তার দেখাইয়া তারপরে আইসি ফার্মেসি, মানে এখানের লগেই ফার্মেসি, মানে ওই হসপিটালের লগে ফার্মেসি। তো ফার্মেসির মধ্যে আইসি, আইয়া ফার্মেসি থেকে ঔষধপত্র লইয়া আর ভাবি আর কিন্তু যে আবার পরে শুনছি যে এখানে স্কিনের ডাক্তারের মানে অনেক রেট থাকে ওষুধের। তো আমি তো জানি না, তারপরেও আমার একটা অভ্যাস, কোনো জায়গায় যাইতে হইলে এক্সট্রা একটু মানে কিছু টাকাটা লইয়া যাই আমি। তো যাই হোক, ভাগ্যক্রমে এদিনও লইছি। তো লইয়া তারপরে সব ওষুধপত্র লইয়া আমি ডাক্তারের টাকা পয়সা, মানে ফার্মেসির টাকা পয়সা দিয়া তারপরে অপেক্ষা করে আর কি। আমার শেষ হইতো, ছুটি দিত, তারপরে আমি বাড়ি যেতাম। তারপরেও আমি এখানের মধ্যে একটু ওষুধ, মানে স্কিনের সমস্যা লাগে আমার হয়েছে যে সাবান ইউজ করতাম না, ফেস ওয়াশ ইউজ করতাম। তারপরে এখানে পাইছি না ফেস ওয়াশ, যার কারণে অর্ধেক যা যা পাইছি তাই লইয়া আমরা আবার রওনা হয়েছি। আর আবার ক্রস করে লইয়া তিলতই বাজার। আর এদিন হয়তো সম্ভবত বাজার বাড়া ছিল, তো সব দিকে লাইটিং, তোর দোকানপত্র খোলা। তো যাই হোক, তারপরে আমরা উফতাখালী। তো উফতাখালী আইয়া আমরা এখানে ফার্মেসি, বাসুদেব ফার্মেসি তাইছি, যেখানে আমি সব সময় এখান থেকেই ওষুধপত্র যা যা লাগে, মানে যা যা ওষুধি জিনিস ফার্মেসিতে মিলে যা তা সব কিছু আমি এখান থেকেই লই। এখান থেকে লইতে আমার খুব ভালো লাগে। তারারেও আমার খুব ভালো লাগে, তারা লাগে কথা কইতেও খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আইয়া আমি ওষুধ লইছি। আর আজকের ভিডিওটা অতটুকুই।